যে আসিম ইবনে সাবিতের মাথা যে ব্যক্তি আমার কাছে এনে দিতে পারবে আমি পুরস্কার হিসাবে তাকে 100 লাল উট পুরস্কার দিব। 100 লাল উট মানে এক একটা উটের দাম বর্তমান এক একটা মার্সিডিজ কার, এক একটা গাড়ি 10 কোটি 20 কোটি 30 কোটি 50 কোটি টাকাও আছে একটা গাড়ির দাম। তো এরকম আপনার 100 উটের দাম কত হবে? কোটি কোটি হাজার হাজার কোটি টাকা। মানে পুরস্কারটা ছোট না অনেক বড়? অনেক বড় পুরস্কার। তো ঘোষণা করছে যে 100 উট, এটা আরবের মধ্যে বড় ধরনের পুরস্কার ছিল 100 উট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে মক্কার থেকে মদিনায় আসেন, তো নবীজির ব্যাপারে ওই পুরস্কার ঘোষণা করা হয়েছে যে মোহাম্মদকে যে জীবিত অথবা মৃত ধরে এনে দিতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। তো আসিম ইবনে সাবিতের মাথার ব্যাপারেও ঘোষণা করছে যে তার মাথা এনে দিতে পারলে হবে, জীবিত আনা লাগবে না, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই জন্য সব লোকজন একদম সবাই প্রতিযোগিতায় নামছে যে লাশ কার আগে কে নিতে পারে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? কথা বলেন ঠিক না ঠিক? তাই না? আল্লাহ চাইলে তো তাদেরকে শাহাদাতের মর্যাদাও না দিতে পারতেন, হেফাজত করতে পারেন না, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন তাদেরকে এটা এই মর্যাদায় উন্নীত করতে, মর্যাদাশীল করতে। এই জন্য শহীদ তো হয়েছেন, কিন্তু শহীদ হওয়ার পরে এই লাশের দিকে যখন সবাই ধেয়ে আসতেছিল তখন আল্লাহ তাআলা লাশকে হেফাজতের কুদরতি ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম 10 জন সাহাবীদের একটা জামাত এবং দল বানিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিলেন, যাও তোমরা আদল এবং কারা গোত্রের লোকজনকে তোমরা কোরআন শেখাও, দিন শেখাও, ইসলাম শেখাও। এরা মদিনার থেকে বের হয়ে মদিনা এবং মক্কার মধ্যবর্তী একটা জায়গার নাম হলো ওসফান। বাস এই ওসফানের এই জায়গাতে আসা মাত্রই যারা নিয়ে আসছে এদের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, চেহারা পরিবর্তন করে ফেলছে এরা। এখানে উপস্থিত থাকা আগের থেকে 200 মানুষ, যাদের মধ্যে 100 ছিল তীরন্দাজ, একদম তীর ধনুক নিয়ে উপস্থিত। মোটমাট ছিল 200 জন, সবার হাতেই অস্ত্রশস্ত্র। আর নিরীহ মুসলমান যারা মূলত প্রতিনিধি হয়ে কোরআন শেখানোর জন্য জামাতবদ্ধ হয়ে এসেছেন, তারা কয়জন? মানে মশা মারতে কামান দাগানো, কথা বলেন, মাত্র 10 জন। আর এদিকে দেখে যায় একদম অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত 200 মানুষ। তা আসা মাত্রই বনু লাহিয়ান, আরবের একটা গোত্র, গাদ্দার গোত্র, মুসলমানদের সাথে যারা গাদ্দারি করেছে, বাস ইশারা করছে যে এদেরকে করো, ধরো। আগের থেকে উপস্থিত থাকা ওই 200 জন মানুষের প্রতি ইশারা করছে। ইশারা করতেই এরা যখন চতুর্দিক থেকে ঘিরে ধরতেছে, দলপতি হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও উনার 10 সাহাবীকে নিয়ে, 10 জন সাথীকে নিয়ে দ্রুত পাহাড়ের উপরে উঠে যান, আরোহণ করেন। তো পাহাড়ের উপরে তারা তো প্রস্তুত ছিল না এটার জন্য, একদম তড়িঘড়ি করে এক লাফে 10 জন পাহাড়ের উপরে উঠে গেছেন। তো পাহাড়ের উপরে ওঠার পরে নিচের থেকে এরা আওয়াজ দিতেছে যে আসো, আমরা তোমাদেরকে আশ্রয় দিব, কিছু বলবো না। তো হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, ইন্নী লা আনজিলু আলা আমানি কাফিরিন, আমি কোনো কাফেরকে বিশ্বাস করি না, আমি কোনো কাফেরের কথায় আমি উপরের থেকে নিচে নামতে পারবো না, পারি না, নামবো না আমি। বাস উনি স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিচ্ছেন, আর এদিকে দোয়া করছেন, আল্লাহুম্মা আখবির আন্না রাসূলাকা ইয়া রাব্বাল আলামিন। পরওয়ারদিগার, আমাদের আজকের এই অবস্থা, আমাদের পক্ষ থেকে আপনি আপনার রসুলকে একটু জানায় দেন যে আমরা বিপদগ্রস্ত। আপনি আপনার রসুলকে আমাদের সম্পর্কে একটু জানায় দেন যে আমরা বিপদগ্রস্ত। 200 জন মানুষ, সবাই সশস্ত্র, সবার হাতেই বিভিন্ন ধরনের ওই যুগের অস্ত্রশস্ত্র, আর নিরীহ মাত্র 10 জন। 10 জন আল্লাহর নামে মোকাবেলা করছেন। যতক্ষণ জীবন আছে
যতক্ষণ জান আছে প্রাণ আছে। হযরত দলপতি আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, পরওয়ারদিগার আজকে তো নিশ্চিত শাহাদাতের থেকে কোনো শাহাদাতের ব্যাপারে আমাদের মনের মধ্যে কোনো কুণ্ঠা নাই, কারণ এটা তো আনন্দের বিষয় যে আপনার রাস্তায় আমরা শহীদ হইতে পারতেছি, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। কিন্তু আকুতি শুধু এতটুকু, শহীদ হয়ে যাওয়ার পরে তখন তো আর আমার দেহের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, লাশ। পরওয়ারদিগার আপনার রাস্তায় শহীদ হওয়া লাশের জন্য অসম্মান না হয়, শুধু এতটুকু আপনার কাছে দরখাস্ত, আল্লাহুম্মা ইন্নী আহবিলাকাল ইয়াউমা দীনাকা, আল্লাহুম্মা ইন্নী আহবিলাকাল ইয়াউমা দীনাকা। পরওয়ারদিগার আজকে আমরা আপনার দ্বীনের হেফাজত করার জন্য এসেছি, ফাহবিলি লাহমি, অতএব আমার লাশের হেফাজতের দায়িত্ব আপনার দ্বীনের হেফাজতের জন্য এসেছি, আর আমার লাশের হেফাজতের দায়িত্ব আপনার। দোয়া করে দিচ্ছেন। আল্লাহু আকবার। এই দোয়া করার পরে এরপরে তো একের পর এক শহীদ হওয়া আরম্ভ হয়েছে। সবার আগে সবার আগে আসিম ইবনে সাবিত, যিনি দলপতি, তিনি সবার আগে শহীদ হয়েছেন। এটাই মানে উনি এমন না যে অন্যদেরকে সামনে আগ বাড়ায় দিচ্ছেন, নিজে পলায় পলায় থাকা না, রণাঙ্গনে তিনি সবার আগে ছিলেন। আল্লাহু আকবার। তিনি শহীদ হয়ে যাওয়ার পরে অন্যান্য সাহাবীরাও একের পর এক শহীদ হয়েছেন। 10 জনের মধ্যে অল্প সময়ের মধ্যে 7 জন শহীদ হয়ে গেছে। কয়জন? 7 জন। আর রয়েছে কয়জন? 3 জন। ওই 3 জনের অবস্থাটা একটু পরে বলি। এই যে 7 জন শহীদ হয়েছেন, 7 জনের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন উনি তো দোয়া করছেন কি, যে হে আল্লাহ, আমরা আপনার দ্বীনের হেফাজতের জন্য আসছি, অতএব শহীদ হওয়ার পরে আমাদের লাশের হেফাজতের দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা এই দোয়া কিভাবে কবুল করছে দেখেন। উনি তো শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পরে এই ঘটনা হলো 4th হিজরির, হিজরত করার পরে মদিনায় যাওয়ার পরে 4th বছরের ঘটনা। আর এর আগের বছর উহুদের যুদ্ধ হয়েছে। তো উহুদের যুদ্ধে মুসলমানদের তো অনেক জানি মালি ক্ষতি হয়েছে, 70 জন মুসলমান শহীদ হয়েছে। কিন্তু কাফেরদেরও কিছু হয় না তা কিন্তু না। কাফের মুশরিকদের উহুদের কথা বলতেছি আমি। উহুদের যুদ্ধে কাফেরদেরও অনেক শহীদ হয়েছে, তাদেরও অনেক মারা গেছে। তো উহুদের যুদ্ধে কাফেরদের যারা মারা গিয়েছিল, নিহত হয়েছিল, নিহত হওয়া লোকদের মধ্যে মক্কার অত্যন্ত এলিট শ্রেণী, অনেক টাকা পয়সার মালিক এক নারী, নাম হলো সালাফা বিনতে সাঈদ। সালাফা বিনতে সাঈদ বহুত টাকা পয়সার মালিক। তো উহুদের যুদ্ধে সালাফা বিনতে সাঈদেরও 2 ছেলে উহুদের যুদ্ধে শরীক ছিল এবং তারা উহুদের যুদ্ধে নিহত হয়। কথা কি বুঝতেছেন আপনারা? এই সালাফা বিনতে সাঈদ অনেক পয়সাওয়ালা সম্ভ্রান্ত নারী। তো তার 2 ছেলে উহুদের ময়দানে যুদ্ধে শরীক ছিল এবং দুজনই নিহত হয় কাফেরদের পক্ষে এসে। তো এগুলি তো ওইটারই প্রতিশোধ চলতেছিল। তো যখন সালাফা বিনতে সাঈদের কানে সংবাদ পৌঁছে যে তার 2 ছেলেকে যে হত্যা করেছে আসিম ইবনে সাবিত, অর্থাৎ আজকের এই 10 জনের মধ্যে যিনি দলপতি, সে হলো তাকে উহুদের যুদ্ধে কতল করছিল। তো এটা তার কাছে সংবাদ পৌঁছে যে সে গ্রেফতার হয়ে আসছে এবং বিস্তারিত সংবাদ তার কাছে পৌঁছে। তো সে উহুদের যুদ্ধে তার 2 ছেলে নিহত হওয়ার পরে সে মান্যত করেছিল, কসম করেছিল, শপথ করেছিল যে আমি শপথ করছি আমার ছেলেকে যে শহীদ করেছে আসিম, সংবাদ তো পৌঁছে আসিম ইবনে সাবিত, আমি তার মাথার খুপড়িতে মদ রেখে আমি ওই মদ পান করব। মাথার খুপড়িতে মদ রেখে গ্লাস হিসেবে ব্যবহার করে ওইটার মধ্যে আমি মদ পান করব। এই জন্য সে ঘোষণা করছে যখন শুনছে যে আসিম ইবনে সাবিত শহীদ হয়ে গেছে। আচ্ছা, আসিম ইবনে সাবিতের আবার এটা জানা ছিল যে সে উহুদের ময়দানে সালাফা বিনতে সাঈদের 2 ছেলেকে কতল করার কারণে
ওই দুই ছেলের মা এই শপথ করছে। এই জন্যই উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, পরওয়ারদিগার আমার লাশের হেফাজত করবেন আপনি। আল্লাহু আকবার। মুহতারাম উপস্থিতি, আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে ওদিকে ওই মহিলা ঘোষণা করছে